আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বই নোট ভাঙা গড়া। লেখক সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাই। বই পরিচিতি। ভারত বিভাগের পূর্বাহে পূর্ব পাঞ্জাবের যে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয় তার ৩ মাস পূর্বে ১৯৪৭ সালের ১০ই মে পাঠানকোটের দারুল ইসলামে অনুষ্ঠিত সাধারণ সভায় মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাই এর প্রদত্ত ভাষণ এই ভাঙাগড়া বই। এই বক্তৃতার প্রাদিপাদ্য হিসেবে তিনি স্রষ্টার এই সুন্দর পৃথিবীকে ধ্বংসাত্মক কাজের মাধ্যমে না ভাঙিয়া গঠনমূলক কাজের মাধ্যমে গড়িতে দেশবাসীকে উদ্যত করেন এবং যাদের গঠনমূলক কাজের যোগ্যতা বেশি, প্রাকৃতিক নিয়মের গতিধারায় তাদের হাতেই যে কর্তৃত্ব আসিবে, আল্লাহ সেই শাশ্বত বিধান স্মরণ করিয়া দেন। ভাঙা ও গড়া বইয়ের বিষয়বস্তু। মানুষের ভালো মন্দের জন্য আল্লাহ যে নিয়ম নীতি নির্ধারণ করেছেন তা কারোর চেষ্টায় পরিবর্তিত ও বাতিল হতে পারে না। তার ভেতরে কারো সঙ্গে শত্রুতা এবং কারো সঙ্গে স্বজন প্রীতি নেই। আল্লাহ এই আইনের সর্বপ্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে এই যে তিনি গড়া পছন্দ করেন এবং ভাঙা পছন্দ করেন না। সবকিছুরই মালিক হিসেবে তিনি তার দুনিয়াকে সঠিকভাবে পরিচালিত করতে চান। যে সমস্ত লোক দুনিয়া পরিচালনার ক্ষমতা লাভ করতে চায় তাদের ভেতর থেকে কেবলমাত্র তারাই আল্লাহর দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন হয়, যারা এ দুনিয়াকে গড়বার যোগ্যতা অন্য সবার চেয়ে বেশি রাখে। এরূপ যোগ্যতা সম্পন্ন লোকদেরকেই তিনি দুনিয়া পরিচালনার দায়িত্ব অর্পণ করে থাকেন। অতএব এসব ক্ষমতাসীন লোকেরা যতটুকু ভাঙে এবং যতটুকু গড়ে সেদিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। যতক্ষণ পর্যন্ত তারা ভাঙার চেয়ে গড়তে থাকে বেশি এবং তাদের চেয়ে বেশি গড়ে ও কম ভাঙে এমন কেউ কর্মক্ষেত্রে থাকে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের সমস্ত দোষ ত্রুটি সত্ত্বেও দুনিয়া পরিচালনার ক্ষমতা তাদের হাতেই রাখেন। কিন্তু যখন তারা গড়ে কম এবং ভাঙে বেশি, তখন আল্লাহ তাদেরকে ক্ষমতাচ্যুত করে অন্য লোকদেরকে ওই একই শর্তে ক্ষমতা দিয়ে থাকেন। এ ব্যাপারে সব সময় মালিকের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, আল্লাহও তাই করে থাকেন। তিনি তার দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে দাবিদার ও প্রার্থীদের উত্তরাধিকার অথবা জন্মগত অধিকার দেখেন না। তিনি দেখেন কার গড়ার যোগ্যতা বেশি এবং ভাঙার দিকে ঝোঁক প্রবণতা কম রয়েছে। একই সময়ের প্রার্থীদের মধ্যকার এদিক দিয়ে যোগ্যতার বলে প্রমাণিত হয় তাদেরকেই দেশ পরিচালনার জন্য নির্বাচন করা হয়। যতদিন এদের ধ্বংসাত্মক কাজের চেয়ে গঠনমূলক কাজ বেশি হতে থাকে অথবা এদের তুলনায় বেশি ভালো করে গঠনমূলক কাজ করে এবং ধ্বংসাত্মক কাজও কম করে এমন কেউ এগিয়ে না আসে, ততদিন দেশ পরিচালনার ক্ষমতা এদের হাতেই রাখা হয়। মানব জীবনে যেসব কাজের ভাঙন সৃষ্টি হয় সেগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। ১. আল্লাহকে ভয় না করা। ২. আল্লাহর বিধান মেনে না চলা। ৩. স্বার্থপরতা। ৪. জড়তা ও বিপথগামিতা। অপরদিকে মানুষের জীবন যেসব উপায়ে সুন্দররূপে গড়ে ওঠে তাকেও ৪ ভাগে ভাগ করা যায়। ১. আল্লাহ ভীতি। ২. আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। ৩. মানবতার ব্যবস্থা। ৪. সৎ কাজ। এই ৪টি বিষয় সন্তুষ্টির নাম হচ্ছে গড়া ও সংশোধন। আমাদের ভেতরকার সৎ লোকদের সমন্বয়ে গঠিত সংগঠনের মধ্যে রয়েছে আমাদের সকলের কল্যাণ। এই সংগঠন সমস্ত প্রকার ধ্বংসাত্মক কাজ ও ভাঙনের পথ বন্ধ করবে এবং উল্লেখিত উপায়ে গঠনমূলক কাজের মাধ্যমে অবিরাম করার চেষ্টা করবে। এই প্রচেষ্টা দেশবাসীকে সঠিক পথে আনতে সফল হলেও আল্লাহ দেশের শাসন ক্ষমতা অযথা দেশের অধিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যকে দিয়ে দেবেন এমন অবিচারক তিনি নন। কিন্তু যদি এতে সফল কাম না হওয়া যায় তাহলে আমাদের, আপনাদের ও সমস্ত দেশবাসীর পরিণাম কি হবে তা বলা যায় না। সম্মানিত পাঠক, আপনাদের সুবিধার্থে এখানে বইটির সংক্ষিপ্ত নোট পেশ করা হলো। বিস্তারিত জানতে মূল বই পড়ুন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ প্রদান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।